বিধানসভা কেন্দ্রের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার 1440 সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের আজ সমবায় সমিতি নির্বাচন ছিল। সকাল থেকে টান টান উত্তেজনার মাধ্যমে এই সমবায় সমিতি নির্বাচন হয়। সেখানে দেখা যায় গণনার পরে শুরু হওয়া হতেই দেখা যায় পদ্ম শিবির এক এক করে জিততে থাকে। যখন শেষ গণনা হয় 9টি আসনের মধ্যে 9টি আসন জয়লাভ করে পদ্ম শিবির। খাতা খুলতে পারেনি তৃণমূল কংগ্রেস। 26শে বিধানসভা ভোটের আগেই বাড়তি অক্সিজেন পাচ্ছে পদ্ম শিবির, এমনটাই দাবি করছেন পদ্ম শিবিরের সমর্থকেরা। পূর্ব মেদিনীপুর জেলা থেকে রাজকুমার বেরা, বিগ নিউজ। পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের সকাল থেকে টান টান উত্তেজনায় ও কড়া নিরাপত্তায় খেজুরি 2 ব্লকের হলুদবাড়ি গ্রাম পঞ্চায়েতের হলুদবাড়ি 1440 সমবায় কৃষি উন্নয়ন সমিতির প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ হলো। ভোট গ্রহণ শেষে বিকেলে গণনায় তৃণমূল খাতা খুলতে পারল না। গেরুয়া ঝড়ে সবুজের পরাজয় ঘটল। হলুদবাড়ি 1440 সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচনে 9টি আসনের মধ্যে 9টিতে বিজেপি সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা জয়লাভ করে। জয়লাভের পর গেরুয়া আবির মেখে জয়োল্লাসে মেতে ওঠে জয়ী প্রার্থী এবং সমর্থকবৃন্দ। জয়ী প্রার্থীরা হলেন মহাদেব সাহু, সহদেব সাউ, নন্দিতা রানী দাস, নিমাই দাস, অঞ্জলি মান্না, রঞ্জিত প্রামাণিক, নিশিকান্ত বর্মন, সুদীপ কর। খেজুরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক শান্তনু প্রামাণিক কি বললেন শুনে নেব। নমস্কার। আজ খেজুরি বিধানসভার অন্তর্গত খেজুরি 2 নম্বর ব্লকের হলুদবাড়ি অঞ্চলে 1440 কৃষি সমবায় সমিতির নির্বাচক মণ্ডলীর ভোট ছিল। সেই ভোটে আমরা ভারতীয় জনতা পার্টির সমর্থিত রাষ্ট্রবাদী প্রার্থীরা সকল আসনেই জয়লাভ করেছে। আমরা 9টি আসনের মধ্যে 9টাতেই জয়লাভ করেছি। আবারও গণদেবতা প্রমাণ করে দিয়েছে এই হারমাত চোর তৃণমূলের সঙ্গে খেজুরিবাসী নেই, তারা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। আগামী 26শে বিধানসভা নির্বাচনে এই খেজুরি বিধানসভা 2021 সালে যেভাবে তাদেরকে পরাজিত করেছিল, 2026 সালেও পুরোপুরি নিশ্চিহ্ন করে দিবে এই খেজুরির মানুষ। তারই প্রমাণ একে একে আমরা প্রত্যেকটি সমবায় সমিতির ভোটে জয়লাভ করছি। তাই হলুদবাড়ি অঞ্চলের সমস্ত মানুষজন, ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থকবৃন্দ এবং আমাদের রাষ্ট্রবাদী প্রার্থীদের সবাইকে সম্মান, শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। নমস্কার।